নতুন ডাইমেনশনের সক্রিয় এবং দৃশ্যপটে লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। দর্শক, পিনাকি ভট্টাচার্যকে আমরা সাধারণত অনলাইনে তার ভিডিওর মাধ্যমে দেখি অথবা ফেসবুকে তার কিছু লেখালেখির মাধ্যমে দেখি, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে পিনাকি ভট্টাচার্য সরাসরি ফ্রান্সের প্যারিসের রাজপথে নেমেছেন রাজনৈতিক দলের প্রোগ্রামে। এনসিপি ডায়াসপোরার একটা প্রোগ্রামে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি সেখানে গিয়েছেন, মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য দিয়েছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, পিনাকি ভট্টাচার্যের অ্যাক্টিভিজমের যে আউটপুট, যে ফলাফল, এটা বেসিক্যালি জামাত শিবিরে ঘরে যায়। পিনাকি ভট্টাচার্য ডাজেন্ট মিন অনলি পিনাকি। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন, কনক সরোয়ার, বিশেষ করে এই তিনজনের মধ্যে যথেষ্ট মিল আছে এবং তারা পরিকল্পিত অ্যাক্টিভিজম করেন। কখনো কখনো কোনো একটা বিষয়ের পক্ষে বলেন পিনাকি, বিপক্ষে বলেন ইলিয়াস। এটাও মেটিকুলাস ডিজাইন, একটা পদ্ধতিতে তারাই কাজ করেন। এখন বাংলাদেশের বাস্তবতা যদি বলি, জামাত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন প্রোপাগান্ডা, এগুলো ডিবাঙ্ক করার ক্ষেত্রে পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ারের ভূমিকা ছিল অসাধারণ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাতের পক্ষে বিএনপির বিরুদ্ধে পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ারের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু জামাত শিবির পিনাকি ভট্টাচার্যদের যথাযথভাবে কাজে লাগাতে পারছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কাজে লাগাতে পারছে, এটার অর্থ কি? পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার এরা স্বাধীন অ্যাক্টিভিজম করেন। এরা কোনো দলের কথায় চলবেন না বা দলের আনুগত্য করবেন না, ইটস নর্মাল। বাট দল তাদের সাথে যোগাযোগ রাখতে পারে, যেহেতু তারা অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্ট। জনগণের উপর তাদের তাসির আছে, জনগণকে ইনফ্লুয়েন্স করতে পারেন, মোটিভেট করতে পারেন, জনগণের পারসেপশন পরিবর্তন করতে পারেন, কোনো ন্যারেটিভ এস্টাবলিশ করতে পারেন এবং কোনো ন্যারেটিভ ডিবাঙ্ক করতে পারেন, কোনো গুজব ডিবাঙ্ক করতে পারেন কার্যকরভাবে। এই জন্যে যেহেতু তারা প্রো জামাত, প্রো শিবির অ্যাক্টিভিজম করে, জামাত শিবির অ্যাটলিস্ট এটা উচিত ছিল যে জামাত শিবিরের বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে ডাকবে, তারা কানেক্টেড হবে, তারা জামাত শিবিরের ক্রিটিক করবে, আবার নসিহত করবে। এই কাজটা জামাত শিবির প্রপারলি করতে পেরেছে বলে আমি মনে করি না। জামাত শিবির শুড হ্যাভ ডান দিস। হ্যাঁ, ইউনূসের আমলে শিবিরের একটা প্রোগ্রামে, সদস্য সম্মেলনে বা কোথাও এরকম দু একটা প্রোগ্রামে দেখেছি যে পিনাকিকে অনলাইনে কানেক্ট করতে, কিন্তু কনক সরোয়ার কিংবা ইলিয়াসকে কখনো কানেক্ট করতে দেখিনি। তবে এটা করা উচিত। জামাতের পক্ষের বাংলাদেশের কোনো মিডিয়া নেই, যেমন আছে নয় দিগন্ত এবং সংগ্রাম। নয় দিগন্ত এবং সংগ্রামের সম্মিলিত যে শক্তি, তার চাইতে পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্টের শক্তি বেশি। এখন পর্যন্ত পিনাকি ভট্টাচার্যের ভিডিওর যে তাসির, যে প্রভাব, তিনি সোসাইটিতে এজেন্ডা সেট করে দিতে পারেন। রাজনীতিতে বড় বড় দল সম্মিলিতভাবে মিলে যা পারেনি, পিনাকি একা সেটা করতে পেরেছেন। যেমন হাসিনার নামে কিছু গালি, কাঁঠাল রানী এবং জয় বাংলা স্লোগানকে জয় বাংলা করে দেয়া। যদিও আরো একটা এরকম একটা বিষয় ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন পিনাকি, এখন পর্যন্ত পারেনি, হয়তো পারবেন ভবিষ্যতে। সয়াবিন পি এরকম কিছু একটা, ওই জয় বাংলা বা কাঁঠাল রানী এরকম একটা অ্যাডজেক্টিভ তিনি দিতে যাচ্ছেন। এর মধ্যে জয় বাংলা কাঁঠাল রানী এটা তিনি এস্টাবলিশ করতে পেরেছেন। আজকে বিএনপি জামাতের বড় বড় লোকজন এই যে এটা জয় বাংলা হয়ে যাক, এটা বাংলাদেশের একটা ফ্রেজ এন্ড ইডিয়মস হিসেবে আত্মপ্রকাশ করেছে, রাজনীতিতে এস্টাবলিশ। আরো অনেক গালি আছে যেগুলো পিনাকি ঠিক করে দিয়েছেন। এটা আপনি চিন্তা করেন, বড় বড় মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টারের মতো মিডিয়া যুগ যুগ চেষ্টা করে কোটি কোটি টাকা খরচ করেও রাজনীতিতে এরকম একটা পরিভাষা এস্টাবলিশ করতে পারবে না, যেটা পিনাকি ভট্টাচার্য করতে পেরেছেন। এখনো বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন দলের লোকজন, বিশেষ করে বিরোধী দলের পক্ষে যেহেতু অ্যাক্টিভিজম যায়, যখন বিএনপি জামাত এক ছিল, আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তখনকার সময় বিএনপির অনেক নেতা, জামাতের অনেক নেতা, তারা পিনাকি ভট্টাচার্যের ভিডিও খাতা কলম নিয়ে শুনতেন, তারপরে নোট করতেন এবং ওইটা টকশোতে যেয়ে বলতেন এবং তার দলের নেতাকর্মীদের সামনে প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় বলতেন। এতটা প্রভাব ছিল, বড় বড় কেন্দ্রীয় নেতাদেরকে এভাবে প্রভাবিত করতে পারতেন। এমনকি পিনাকি যদি কোনো উল্টাপাল্টা বক্তব্য দিত, পিনাকি ডাজন্ট মিন দ্যাট সব 100% ফেয়ার বলবেন, একটা ভুল যদি বলতেন, ওই ভুল সহ বলতেন। মানে জামাত শিবির বিএনপির একটা বিরাট অংশ পিনাকির প্যাসিভ অডিয়েন্স। প্যাসিভ অডিয়েন্স মিন যা বলেন সেটাই গ্রহণ করেন, যাচাই করতে পারে না। এখন না বিএনপি তাকে দেখতে পারে না। তো দর্শক, এই পিনাকির যে প্রভাব, যে তাসির সমাজে, বড় বড় মিডিয়ার চাইতে তার প্রভাব এখনো বেশি। তিনি ন্যারেটিভ এস্টাবলিশ করতে পারেন। 1971 কেন্দ্রিক যে আওয়ামী ন্যারেটিভ, এটাকে পিনাকি একা ডিবাঙ্ক করে দিচ্ছেন। 71 কেন্দ্রিক যে ব্যবসা, এটা অনেকটা হালকা করে দিচ্ছেন, যেটা জামাত রাজনৈতিক দল হিসেবে চেষ্টা করেও পাচ্ছে না বা পারবে না। এবং জামাতের পক্ষে এটা সম্ভব নয়, যেহেতু 71 কেন্দ্রিক জামাতের সমস্যা আছে। 71 কেন্দ্রিক নতুন কোনো ইতিহাস সামনে না, এটা জামাতের পক্ষে সম্ভবই না। বা সঠিক ইতিহাস তুলে ধরা, জামাত সঠিক ইতিহাস তুলে ধরলেও এই লেজিটিমেসি জামাতের নাই, যেহেতু জামাত স্বাধীনতা বিরোধী ছিল। কিন্তু জামাতের পক্ষে একটা সেভ এবং নির্ভরযোগ্য ইতিহাস এস্টাবলিশ করছে পিনাকি ভট্টাচার্য। দেখেন এই যে সাম্প্রতিক ফজু পাগলা, ফজু পাগলা নামটা কে দিয়েছে জানি না, যদি ফজু পাগলা বলেছে আমির হামজা, হোয়াটএভার। ফজু পাগলার নামটা ব্র্যান্ডিং করেছে পিনাকি ভট্টাচার্য, নম্বর 1। দ্বিতীয় হচ্ছে ফজু পাগলা যে ভুয়া মুক্তিযোদ্ধা,
বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন বিশ্বাস করে ফজু পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা, এবং আন্দালিব রহমান পার্থের বক্তব্যের মধ্যে যে ভুলভাল, এবং ফজু পাগলা 10 মিনিট বক্তব্য দিতে গেলে যে 8টা ভুল বলেন, কোনটা 76 মনমন্ত্র আর কোনটা 74 মনমন্ত্র, এটা যে বলতে পারেন না, আরো নানান ইতিহাস যে উল্টো পাল্টা বলেন, পিনাকি ভট্টাচার্য যেভাবে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছেন, এটা অন্য কেউ ধরাতে পারবে না। এখন জামাত শিবিরের লোকজন যদি ফজু পাগলাকে কাউন্টার দিতে চায়, তাদের রিসোর্স কিন্তু পিনাকি ভট্টাচার্য যা বলেছেন এর বাইরে তারা গবেষণা করতে যাবে না, যাওয়ার দরকার নেই। সুতরাং এমনকি এনসিপির ছেলেদের ক্ষেত্রে সেম। তো এই পিনাকির মতো প্রচন্ড পাওয়ারফুল অ্যাক্টিভিস্টকে জামাত শিবির কেন কাজে লাগাচ্ছে না, কোন প্রোগ্রামে কেন ডাকছে না? কনক সরার তো ভদ্র মানুষ, তাকে তো ডাকতে পারে। যেমন পিনাকি ভট্টাচার্য গালি দেন, ইলিয়াসও গালি দেন। এখন এই গালি একটা আর্ট, এই গালির পাওয়ার অনেক, অতএব এই গালি আরো বেশি দেওয়া উচিত। ঠিক আছে, জামাত যদি মনে করে যে তারা একটু সুশীলপনা রাজনীতি করবে, দেখেন এনসিপি কিন্তু ঠিকই তাদের প্রোগ্রামে পিনাকিকে নিয়ে হাজির করেছে, তো জামাত কিন্তু পারেনি। জামাতে তো ফ্রান্সে, যুক্তরাজ্যে নানান সংগঠন আছে, তো সেসব জায়গায় পিনাকি কিরকম কাজে লাগাতে পারে, পিনাকিরও এতে স্পিরিট বাড়বে এবং জামাত শিবিরও লাভ হবে, উপকার হবে, বড় মিডিয়ার মতো কাজ করবে এবং জামাত যতটা কাছে ডাকবে। হ্যাঁ, মাঝে মাঝে পিনাকিরা জামাতের ক্রিটিক করেন, তবে যাদের সাথে সম্পর্ক ভালো তাদের ক্রিটিক করার আগে একটু ভাবেন বা ইনসাফ করেন অ্যাটলিস্ট ক্রিটিক করতে। এখন কনক সরার তো ভদ্র মানুষ, তাকে তো দু একটা সভা সেমিনারে জামাত ইনভাইট করতে পারে, কিন্তু সেটা করছে না, কিন্তু এনসিপি করছে। স্মার্টেস্ট অফ এনসিপি। জামাত এখানে পিছিয়ে, কাজে লাগাতে পারছে না। বাংলাদেশে 5 আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না পিনাকি ভট্টাচার্য। এই কথা কোথায় বলেছেন? পিনাকির সমস্ত কথা আমরা শুনি ভিডিওতে, কিন্তু এখন পিনাকির এই বক্তব্য আমরা শুনছি ফ্রান্সের রাজপথে, প্যারিসের রাজপথে হাত উঁচিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, মানববন্ধনে দাঁড়িয়ে। হ্যাঁ, এনসিপি তাকে এখানে নিয়েছে, তো এনসিপি এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। জামাতে যেহেতু মিডিয়া